হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কোর্সে দেখি 26.2 এর মধ্যমা নির্ণয়ের আমরা দ্বিতীয় ক্লাসটা করব। প্রথম ক্লাসটা হয়তো অনেকেই যারা দেখেছো বা যাদের দেখা হয়নি, আমি তাদেরকে রিকোয়েস্ট করব আর ইউটিউব চ্যানেলে গিয়ে আগে সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আমরা যত ক্লাস প্রোভাইড করব সমস্ত কিছু নোটিফিকেশান তোমাদের কাছে গিয়ে পৌঁছাবে আর সেটা করতেও সুবিধা হবে। তবে যদি ক্লাসগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবে, সাবস্ক্রাইব করে রাখো। আর যদি এরকম ভিডিও চাও, আমি চাই যে প্রত্যেকটা চ্যাপ্টার আমাদের ক্লাস 10 বা দশম শ্রেণী যতগুলো অধ্যায় রয়েছে সব অধ্যায়েরই আমি ভিডিও প্রোভাইড করার চেষ্টা করব যদি তোমরা চাও। ঠিক আছে, তাহলে ক্লাসটাকে একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবে। আমরা 2 নাম্বার ক্লাস করব আজ। এই অধ্যায়ের 26.2 এরই আমরা প্রথম ক্লাস আমাদের হয়ে গেছে, এটাই আমাদের 2 নাম্বার ক্লাস। ঠিক আছে, আমাদের দ্বিতীয় ক্লাস এটা। যদি প্রথম ক্লাস দেখা না থাকে তাহলে সেটা ওই আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। আমাদের মোটামুটি 8টা প্রশ্ন হয়ে গেছিলো, আমরা এগুলো করেছিলাম আগেই 1 নাম্বার 2 নাম্বার করে। যাই হোক, আমরা এরপরে আর যে 8 নাম্বারের পরের যে প্রশ্নগুলো সেগুলো আমরা দেখে নেব। আমরা মোটামুটি 3 নাম্বার 4 নাম্বার এই প্রশ্নগুলো সব হয়ে গেছিলো আগেই, আমরা মোটামুটি দেখে নিয়েছি। 6 নাম্বারও হয়ে গেছে, এবারে 7 নাম্বার এটাও হয়ে গেছিলো, 8 নাম্বারেরটাও হয়ে গেছে। এরপর আমরা 9 নম্বরের প্রশ্নটা দেখে নেব। ঠিক আছে, 9 নম্বরের প্রশ্নটা বলেছে নিচের তথ্য থেকে ছাত্রদের উচ্চতার মধ্যমা নির্ণয় করো। উচ্চতা দেওয়া আছে সেন্টিমিটার এককে। এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলো আর পড়ার দরকার নেই, আমরা ডাইরেক্ট প্রশ্নটা উত্তরে চলে যাব, সমাধানে চলে যাব। ঠিক আছে, এখানে এগুলো মানগুলো দেওয়া আছে যে এত থেকে এত সেন্টিমিটার, এগুলো সব সেন্টিমিটার। 140 থেকে 145-এর 10 জন রয়েছে, 45 থেকে 50-এর 19 জন রয়েছে, 150 থেকে 155, তাদের 22 জন রয়েছে, এরকম একটা তথ্য দেওয়া আছে। তাহলে প্রথমে আমরা এটাকে কী করব না, এই যেহেতু এটাকে শ্রেণী দেওয়া আছে, তাই তো, এরকম যদি শ্রেণী দেওয়া থাকে তখন সেইখান থেকে আমরা গড় নির্ণয়ের ক্ষেত্রে দেখেছি মধ্যমান নির্ণয় করতে হয়, কিন্তু এখানে আমরা ওই রকম করবো না। ঠিক আছে, আমরা আগেও বলেছি, কারণ এটাতে 4টে অধ্যায় রয়েছে, 4টে অধ্যায়ে আলাদা 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 আমাদেরকে উত্তর বের করতে হবে। যেমন প্রথমটাতে ছিল গড় নির্ণয়, এরপরে এটাতে আছে কি মধ্যমা নির্ণয়, এরপরেরটা হচ্ছে ও যাই সরলরেখা বা কী বলে গ্রাফ, ওটা গ্রাফের ওটা ম্যাক্সিমাম টাইমই ম্যাক্সিমাম স্টুডেন্ট ওটা বাদ দিয়ে দেয়, কারণ এই 4টের মধ্যে থেকে 2টা থাকবে, যে কোনো 2টা অধ্যায় থেকে আমাদের যে 26 যেটা আছে এর 4টে অংশ আছে, 26.1, 26.2, 26.3, এরকম করে 4টে আছে অংশ। এই 4টের মধ্য থেকে 2টা প্রশ্ন পড়বে। হয়তো 26.1-এর একটা দিয়ে দিল, 26.4 থেকে আরেকটা দিয়ে দিল, বাট 26.2 থেকে একটা দিল, তার মধ্যে থেকে একটা করতে হয়। 26.3-তে যেটা থাকে অজাইভ, ঠিক আছে, এটা কোনো স্টুডেন্টই করেনি আমার মনে হয়। ঠিক আছে, যাই হোক, তাহলে প্রত্যেকটার ক্ষেত্রে বাকি যে 3টে আছে 3টার মধ্যেই কোনো না কোনো একটা সবাই করার চেষ্টা করে। তাহলে প্রত্যেকটার ক্ষেত্রেই আমরা দেখব এরকম করে সংখ্যার শ্রেণী দেওয়া থাকবে বা সিঙ্গেল সংখ্যা দেওয়া থাকতে পারে। সেইখান থেকে আমাদেরকে যখন গড় নির্ণয় করব তখন কিন্তু এখানে একটা মধ্যমান বের করে নিতে হয়, কিন্তু এইখানে যখন আমরা মধ্যমা বের করব তখন কিন্তু ওই মধ্যমানটা বের করা দরকার নেই। এখানে আমাদের শুধু ক্রমযৌগিক যে পরিসংখ্যা যদি এখানে কম কম থাকে, এগুলো প্রথমে কমগুলো আছে, তারপরে এর থেকে আরেকটু বেশি, তারপরে আরেকটু বেশি, তারপরে আরেকটু বেশি, এরকম যদি থাকে, তারপরে একটু বেশি, শেষে দেখতে পাচ্ছি আমরা সব থেকে বড় আছে, তখন আমরা এখানটা লিখবো ক্ষুদ্রতম সূচক। ঠিক আছে, তখন আমরা এখানে কি লিখবো, ক্ষুদ্রতম সূচক লিখবো, ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতম সূচক। আর যদি প্রথমেই বড়গুলো থাকতো, তারপরে যদি অনেক সময় বলা থাকে এত এর বেশি, 10-এর বেশি, 20-এর বেশি, 40-এর বেশি, 50-এর বেশি, এরকম যদি বেশি বেশি করে বলা থাকে তখন আমরা এইখানটাতে লিখবো, এই ব্র্যাকেটে যেটা লিখছি এখানে ক্ষুদ্রতম সূচক, এটা ক্ষুদ্রতম সূচক না লিখে তখন বৃহত্তর সূচক লিখবো, ক্ষুদ্রতর সূচকের জায়গায় লিখে দেবো বৃহত্তর সূচক। বোঝা গেল?
তাহলে আমরা প্রথমে কি করব, যে দুটো মান দেওয়া আছে সেই দুটোকে দুটো কলামে লিখবো, আর একটা নতুন নিয়ে নেব কি ক্রমযোগী পরিসংখ্যাটা। এটা কীরকম হবে না ক্ষুদ্রতর সূচক হবে। ক্ষুদ্রতর সূচক কেন বললাম, কারণ এইখান দিয়ে আমরা প্রথমে ক্ষুদ্রগুলো পাচ্ছি, তারপরে যত নিচ দিয়ে যাচ্ছি তত কী হচ্ছে আস্তে আস্তে বৃহত্তরর দিকে এগোচ্ছি, সেই জন্য আমরা এই সূচকটা নেব কি ক্ষুদ্রতর সূচক। যদি প্রথমেই বড় থাকতো, যেমন যে ক্ষুদ্র সূচক, বৃহত্তর সূচক কখন বলবো আমরা পরের যে সব চ্যাপ্টার লাস্টে যেটা আছে, অর্থাৎ 26.4 সংখ্যাগুরু মান নির্ণয়, ওইখানে আমরা দেখে নেব যে ক্ষুদ্রতর বা বৃহত্তর সূচক কখন লিখব। যদি এগুলো বেশি বেশি বলা থাকতো, অনেক সময় কম কম বলা থাকে, যেমন আমরা নিচে যদি প্রশ্নটা দেখি সেখানে দেখবো বলা আছে কম কম করে লেখা আছে, 10-এর কম, 20-এর কম, 25-এর 30-এর কম। এই যে এখানে 10-এর কম, 10-এর কম, 20-এর কম, এটা এর, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কি 10-এর কম, 20-এর কম, 30-এর কম, 40-এর কম, যদি এরকমভাবে বলা থাকে তখন কিন্তু আমরা এই সূচকগুলোকে এভাবে লিখব। এখানে যে কম কম বলা আছে, যদি এটা থাকতো বেশি বেশি, 10-এর বেশি, 20-এর বেশি, 30-এর বেশি, 40-এর বেশি, তখন কিন্তু আমরা যে এইখানে এই ক্ষুদ্রতর সূচকটা লিখছি, এখানটায় আর ক্ষুদ্রতর সূচক না লিখে লিখতাম বৃহত্তর সূচক লিখতাম। বোঝা গেছে? এখানটা আমরা কি লিখেছি ক্ষুদ্রতর সূচক, এখানে সবগুলোই ক্ষুদ্রতর সূচকই হবে। যদি এইখানে বেশি বেশি বলা থাকতো, এই শ্রেণীটা যেটা ছিল এরকম বলা থাকবে, কম কম বলা থাকতে পারে, বেশি বেশিও বলা থাকতে পারে। যখন বেশি বেশি বলে বলা থাকবে তখন কিন্তু আমরা এখানে যে ক্রমযোগী পরিসংখ্যাটা নেব সেটা বৃহত্তর সূচকে নেব, ঠিক আছে। আপাতত আমরা এগুলোতে এখানে আশা করি সবগুলোই ক্ষুদ্রতর সূচকেই আসবে আমাদের 26.2 এর যে অঙ্কগুলো আছে, ঠিক আছে। যাই হোক, আমরা আমাদের প্রশ্নে চলে যাব। তাহলে আমরা এখানে যাই হোক আমরা কী করবো, ক্ষুদ্রতর সূচকটা লিখে নেব। কীভাবে ক্ষুদ্রতর সূচকটা আসে আমরা আগেই কতগুলো অঙ্ক দেখে নিয়েছি। যে এইখান প্রথমে কত বলেছিল যে 135 থেকে 140-এর মধ্যে 6 জন ছাত্র আছে এত সেন্টিমিটার উচ্চতা। তাহলে এখানে কর্মযোগী যে পরিসংখ্যাটা ক্ষুদ্রতর সূচকে আমরা কত নেব, ওই 6। এরপরে বলছে 40 থেকে 45-এর 10 জন আছে, তাহলে এর ক্ষুদ্রতর সূচক কত হবে, ক্ষুদ্রতর সূচক মানে কি এর নিচে কতজন মুখ আছে, তাহলে 45-এর নিচে কজন আছে, তাহলে এরাও তো 45-এর নিচেই ছিল, আবার এখন যেগুলো আছে যেগুলো নিচে এরাও 45-এর নিচেই আছে। তাহলে টোটাল মিলে আগে টোটাল সব মিলিয়ে কত হলো, 6টা ছিল আগের গ্রুপে, এখন গ্রুপে আছে 10টা, তাহলে টোটাল মিলিয়ে হচ্ছে কটা 16টা। মানে এর নিচে ক্ষুদ্রতর সূচক মানে আস্তে আস্তে সূচকটা বেড়ে 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 যাবে, ঠিক আছে। আর বৃহত্তর সূচকে কী হবে, আস্তে আস্তে কমে 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 নিচে একদম সব থেকে ছোটো সূচকটা লিখব। তার মানে এগুলোকে আমরা টোটাল করব আর এই পাশে লিখে যাব, তাহলে আমরা এগুলোকে এইভাবে লিখব, ঠিক আছে। এরপরে আমরা এখান থেকে একটা একটা মান বের করে নিলাম। আগে আমরা দেখেছি কিভাবে লিখব না, এই দুটোকে এটা সরাসরি যা থাকবে সেটা এখানে বসাবো, ঠিক আছে। এরপরে কী করবে, এটা এর সাথে যোগ হবে, দিয়ে এখানে নিয়ে এসে বসবে, ঠিক আছে। এরপরে আবার তারপরে যেটা আছে আমাদের ছাত্র সংখ্যা মানে এটাই পরিসংখ্যা, এটা যাবে এর সাথে যোগ হবে, দিয়ে যোগ হয়ে এখানে এসে বসবে। আবার এটা কী করবো, এই 22টাকে যোগ করে দেবো এর সাথে, 22টা যোগ হবে কার সাথে, এর সাথে, দিয়ে যোগ হয়ে এখানে নামবে। আবার এই 20টা যোগ হবে এর সাথে, দিয়ে এটা 20টা যোগ করে এখানে বসাবো। 16টা যোগ করবো এর সাথে, এটার সাথে 16 যোগ করলে 93 হয়ে যাবে। আর 93-এর সাথে 7টা যোগ করে দেবো, যোগ করলে হয়ে যাবে 100। বোঝা গেল এটা কীভাবে এলো ক্ষুদ্রতর সংখ্যা। তারপরে এইখানে যে আমরা 100টা পেলাম এটাই হয়ে যাবে n এর মান, আমরা এইখানে লিখে দিলাম n সমান 100। তার মানে এইগুলোকে যোগ করলেও কিন্তু 100 পাবো আমরা, ঠিক আছে। এগুলোকে যোগ করে এখানে নামানো হয়েছে, বা এইখানে যেটা আসবে সেটা এখানে এদের যোগফলটাই, আর এইখানে যেটা নিচে যেটা আসবে সেটা দুটো কিন্তু সমান হবে, ওকে। এরপরে আমরা এখান থেকে নিচে কী করবো, n এর মানটাকে প্রথমে 2 দিয়ে ভাগ করব। এখানে n সমান 100, অতএব n/2 সমান কত হবে, তাহলে n/2 সমান হয়ে গেল কত, 100/2 সমান 50, ঠিক আছে। এটা হলো n এর মান। এরপরে আমরা এখান থেকে এই nটা দেখেই কিন্তু আমরা এখান থেকে এই যে মধ্যমা শ্রেণী, এই মধ্যমা শ্রেণীটা বের করে নেবো কোথা থেকে, এই 50টাকে দেখে।
কীভাবে না, এই 50টা কোনটার মধ্যে আছে দেখি। এটা হচ্ছে 35, তারপর এটা হচ্ছে 57, ঠিক আছে। তাহলে 35টা কত, 50টা কোথায় থাকবে, এখানে সর্বোচ্চ কত থাকবে 16-র পরে 17 থেকে এটা থাকবে, এই ঘরটাতে আছে কত 17 থেকে 35 পর্যন্ত, বাকিগুলো এখানে নেই। তাহলে আমাদের যে 50 পেয়েছে সেটা কোথায় যাচ্ছে, এই ঘরটাতে থাকবে। এই ঘরটাতে কত থেকে কত আছে, 35-এর পরে হচ্ছে কত 36 থেকে 57 সেন্টিমিটারের যেসব ছেলেগুলো আছে সব এই ঘরে আছে। তার মানে 50টা তো এর ভিতরেই রয়ে গেল। তো 50টা যে এই ঘরে রয়েছে, তার মানে এইখান থেকে আমরা সোজা চলে আসবো এই শ্রেণীতে, ঠিক আছে। এই যে শ্রেণীটা আমরা লিখে রেখেছি এটাই হবে কি মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী কত হয়ে গেল 150 থেকে 150 থেকে 155। এই 150 থেকে 155 এটা কি আমরা লিখে দিলাম কি শ্রেণী মধ্যমা বা মধ্যমা শ্রেণী। এই মধ্যমা শ্রেণী থেকেই আমরা এল এর মান বের করে নেবো। এল কোনটা, এর মধ্যে যেটা ছোট মানটা সেটা হয়ে গেল এল এর মান 150, আর এনটা তো 100 আমরা আগেই পেয়েছি এখান থেকে। আর এফটা হয়ে গেল কত 22। এফ কোনটা নেবো আমরা, এই যে শ্রেণীটা আমরা পেলাম ওই শ্রেণীর যে কী বলে পরিসংখ্যাটা, এই শ্রেণীর পরিসংখ্যা কোনটা, সোজা সোজা যে পরিসংখ্যাটা রয়েছে এইটা, তত কত আছে 22। একটু আমরা এখানটা পরিষ্কার করে নিই, যেহেতু লিখতে লিখতে অনেক কিছু লেখা হয়ে গেছে। এটা 22, এই যে এফ, এটা হচ্ছে এফের মান। এফটাকে কীভাবে না আইডেন্টিফাই করব না, এই যে যে শ্রেণীটা আমরা পেলাম, শ্রেণীটা কীভাবে পেলাম না এনের মান থেকে। এনের মানটা কত হলো 50, 50টা কোথায় আছে না 35 এখানে লাস্ট, এখানে হচ্ছে 57, তার মানে এই ঘরটাতে কত আছে 36 থেকে 57 পর্যন্ত সব সংখ্যাগুলো এখানে রয়েছে। তার মানে 50টাও এর ঘরে আছে। এর সোজা সোজা যে শ্রেণীটা থাকবে এটাই হয়ে যাবে কি মধ্যমা শ্রেণী। এই মধ্যমা শ্রেণীর ছোট মানটা হয়ে যাবে এল এর মান, এর সোজা সোজা যে পরিসংখ্যাটা থাকবে সেটা হয়ে যাবে এফ এর মান, আর এর সোজা গিয়ে উপরে উঠবো, ঠিক উপরে, এর সোজা গিয়ে ঠিক উপরে যেটা ক্ষুদ্রতর সূচকটা থাকবে সেটাই হয়ে যাবে সিএফ এর মান। বোঝা গেছে। আর এইচ কোনটা, এইচ হবে যে এদের দুজনকার মধ্যে যে ডিফারেন্স আছে, পার্থক্য 60 থেকে 65, 160 থেকে 165 ডিফারেন্স কত 5, বা 65 থেকে 70 কত ডিফারেন্স 5, বা আমরা যে এই শ্রেণীটা নিয়েছি ওই শ্রেণীটার ডিফারেন্স দেখে নেবো, সবগুলো সেম ডিফারেন্স আসবে, ঠিক আছে। তাহলে ওইটা হয়ে গেলো ডিফারেন্স, অর্থাৎ এইচ হয়ে গেল কত 5। এখানে আমরা ওই মানগুলো এইভাবে লিখে নিয়েছি। এল হয়ে গেল 150, এন এর মানে 100, এফ এর মান 22, সিএফ হচ্ছে 35, আর এইচ হচ্ছে 5। সিএফ মানে কোনটা বললাম, এই শ্রেণীর সোজা আগে কর্মযোগী পরিসংখ্যার উপরে যেটা পাবো ঠিক উপরে কত আছে এটা 35, 35টা হয়ে গেলো সিএফ এর মান। এরপরে মধ্যমা নির্ণয়ের সূত্র কী ছিল, নির্ণয় মধ্যমা সমান এল প্লাস n/2 - cf/f ইন্টু এইচ, ঠিক আছে। এরপর আমরা মানগুলো বসিয়ে দিলাম। এল এর মান করলাম কত 150, n/2 হচ্ছে 50, n সমান 100 হলে n/2 সমান 50, cf এর মান 35, f এর মান হচ্ছে 22, আর এইচ এর মান 5। এরপর এখানে 150 রয়ে গেল, আর এটা কত 50 থেকে 35 বাদ দিলে হবে 15, 15/22 ইন্টু 5। 5কে আমরা 15-র সাথে গুণ করে দেবো, কারণ এটার নিচে কারোর সাথে এটার সাথে এটা কারোর কাটবে না, ঠিক আছে। তাহলে আমরা 15কে 35 দিয়ে গুণ করে দিলে হয়ে যাবে কত 75, আর নিচে হয়ে গেল কত 22, আর এখানে তো 150 আছে, তা 150 রয়ে গেল। 75কে 22 দিয়ে ভাগ করলে কত হবে, আমরা এখানে রাফে ভাগ করে দেখিয়ে নিয়েছি, অর্থাৎ কারো যদি কোনো সমস্যা থাকে ভাগটা মিলিয়ে দেখে নিতে পারো। এরপর এটা হচ্ছে কত আসছে 3.409, 3.409। আমরা দশমিকের পরে 2 ডেসিমেল পর্যন্ত সংখ্যা নেব। তো যদি 2 ডেসিমেল নিতে হয় তার মানে এই 3 নাম্বারটাকে, ডেসিমেলের পরে যে 3 নাম্বারটা আছে সেটাকে বাদ দিতে হবে। এটা কত, যেটাকে বাদ দেবো সেটা কত 5-এর থেকে বেশি, 5-এর থেকে বেশি হলে তার আগে 1 যোগ করে দিতে হয়। তার মানে 40-র জায়গায় কী লিখবো এখানে 3.41, বোঝা গেছে। তাহলে এটার সাথে যোগ করে দিলে 150-এর সাথে 3 যোগ হয়ে যাবে, তাহলে হয়ে গেল 153, আর ডেসিমেলের পরে যেটা পড়েছিল সেটা পাশেই থাকবে, কারণ এখানে ডেসিমেলে কিছু নেই, মানে ডেসিমেলের পরেরটা ওরকমই থাকবে। এখানে প্রায় বলবো কারণ কি, কারণ এখানে পুরোপুরি ভাগে মিলেনি, আরও কিছু ছিল সেগুলো আমরা বাদ দিয়েছি, সেই জন্য এটা প্রায় লিখব। হ্যাঁ, একটু বেশি ধরে নিয়েছি, ঠিক আছে, আমরা একটু বেশি ধরে নিয়েছি, সেই জন্য এটাতে আমরা প্রায় কথাটা লিখছি। ওকে, এরপর আমরা পরের প্রশ্নটায় যাব। এরপর আমরা 10 নম্বরের প্রশ্নটা দেখে নেব। 10 নম্বরের প্রশ্ন কি বলেছে, নিচের পরিসংখ্যা বিভাজন থেকে তথ্যটির মধ্যমা নির্ণয় করো। একটা বিভাজন দিয়ে দিয়েছে, ঠিক আছে, পরিসংখ্যা বিভাজন দেওয়া আছে, শ্রেণীর সীমানা দেওয়া আছে 0 থেকে 10, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60, 60 থেকে 70।
আর তাদের পরিসংখ্যা কত না 0 থেকে 10-এর মধ্যে এরকম রয়েছে চারজন, বা জন হলে জন, বা কোনো জিনিস হলে জিনিস, ঠিক আছে। 10 থেকে 20-এর মধ্যে 7জন আছে, 10 থেকে 30, 20 থেকে 30-এর মধ্যে 10 জন, দেখ এরকম করে একটা শ্রেণী দেওয়া আছে, ঠিক আছে। আমরা প্রথমে কি করব, এটাকে কলামে লিখে নেব। শ্রেণীটা উপরে এরকম লম্বা লম্বা ছিল, আমরা সেটাকে কী করলাম, এখানে আড়াআড়ি লিখে নিলাম। পরিসংখ্যাটাকে আড়াআড়ি লিখে নিলাম। এরপরে ক্ষুদ্রতর সূচকে পরিসংখ্যা, কর্মযোগী পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকটা লিখবো। কিভাবে লিখবো আমরা আগেই বলে রেখেছি, এটা যা হবে প্রথমেরটা এটা তাই হবে। তারপরে কি করবো, এটা এর সাথে যোগ হয়ে যাবে, দিয়ে এখানে নামবে 11 হয়ে গেল। 11-এর সাথে এর নিচেরটা আবার এর সাথে 11-এর সাথে যোগ হয়ে যাবে, 11 10 21, এর নিচে হয়ে গেল 21। আবার এই 21-এর সাথে এই যে 15টা আছে তারপরে নিচেরটা সেটা যোগ করে দেবো, 15 21 হয়ে যায় 36, 36 হয়ে গেল। এরপর এই নিচের 10টা আবার গিয়ে 36-এর সাথে যোগ হয়ে গেলে কত হয়ে যাবে, 36 10 46। তারপরে আবার কি এর নিচের 8টা চলে যাবে, ওই 46-এর সাথে যোগ হয়ে গেল, 46 8-এ কত হচ্ছে 54। আবার এই 5টা কী হবে, এই 54-এর সাথে যোগ হয়ে যাবে, 54-এর সাথে যোগ হয়ে গেল 59, এইখানে নামলো 59। অর্থাৎ এইখানে যেটা থাকবে সেটাই হবে এনের মান। এনের মানটা আমরা কোথায় কীভাবে বের করবো, না এইগুলো যোগ করে নেবো, সব এগুলো যোগ করলেই 59 হবে। আর এইখানে যেটা আসবে, এইখানে এই নিচেও যেটা আসবে সেটা দুটো সমান হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এনের মান হয়ে গেল কত, 59। তাহলে n/2 সমান কত হবে, 59/2। n/2 মানে কত, সমান কত হবে 59/2। 59/2 মানে হচ্ছে 29.5। ভাগ করে দেখে নিতে পারো যদি কারো ডাউট থাকে। এরপরে আমরা এই 29.5টা কোথায় আছে এই শ্রেণীতে আমরা খুঁজে দেখে নেব। 29.5 অর্থাৎ এখানে কত লাস্ট 21, আর এখানে লাস্ট কত 36। তার মানে এখানে 29-এর পরেই চলে আসছে, এই ঘরকে চলে আসছে। তার মানে 22 থেকে 36 পুরোটাই পাবো আমরা এই ঘরের মধ্যে পাবো। আর আমরা যেটা আমরা এনের মান পেয়েছি, কত পেয়েছি 29.5। 29 পয়েন্টটা কোথায় আছে, এই ঘরের মধ্যেই রয়েছে। তার মানে এটাই হয়ে গেলো আমাদের শ্রেণী, মধ্যমা শ্রেণী। এখানে যেটি আমরা পাবো সেটি হলো কি মধ্যমা শ্রেণী, কত 30 থেকে 40, এটি হলো মধ্যমা শ্রেণী। এরপরে মধ্যমা শ্রেণীর সোজা যে পরিসংখ্যাটি থাকবে সেটি হয়ে যাবে কি এফ এর মান। আমরা এটাকে আগে থেকে এফ বলে লিখে রেখেছি, ঠিক আছে। এর সোজা গিয়ে আমরা ঠিক উপরে যে ক্ষুদ্রতর পরিসূচক যে কর্মযোগী পরিসংখ্যাটা আছে সেটাকে ধরে নেবো সিএফ। এটা হয়ে গেল কি সিএফ, ওটা বোঝা গেছে। এরপরে আমরা এদের দুজনকে মধ্যে এই যে শ্রেণীটা নিয়েছি, শ্রেণীটার ডিফারেন্স কত, পার্থক্য কত রয়েছে 10। 30 থেকে 40 বিয়োগফল কত 10, তাহলে ওই 10 হয়ে গেলো এইচের মান। আমরা এইভাবে এইখান থেকে সব মানগুলো বের করে নেবো। অর্থাৎ মধ্যমা শ্রেণী হলো কত 30 থেকে 40, তাহলে এল এর মান হয়ে যাবে 30, এন এর মান কত 59, আমরা আগেই পেয়েছি, এটা উপরে লেখা রেখেছি। এফ এর মান কত, ওইখান থেকে আমরা দেখে নিলাম, এফ এর মানটা 15 এলো। এফ এর মানটা এর সোজা যে পরিসংখ্যাটা আছে এফ এর মান হচ্ছে 15। সি এফ এর মান কত 21, এই 15 এর সোজা এসে আমরা উপরে ঠিক দেখে নেব কত হচ্ছে, সি এফ হয়ে গেলো 21, আর এইচ হচ্ছে 10। এরপর আমাদের সূত্র কি, মধ্যমান নির্ণয়ের সূত্র হলো এল প্লাস n/2 মাইনাস সি এফ বাই এফ ইন্টু এইচ। এল এর মান হচ্ছে কত 30 বসালাম, n/2 এর মান হচ্ছে কত 29.5, আমরা এখানে বের করে রেখেছি 29.5, আর সিএফ এর মান হচ্ছে 21, এই সিএফ এর জায়গায় আমরা বসিয়ে দিলাম 21, আর নিচে হচ্ছে এফ এর মান কত 15, এখানে আমরা বসিয়ে দিলাম 15, আর এইটা হচ্ছে এইচ গুণ এইচ মানে হচ্ছে 10, এখানে এইচ এর মান আমরা পেয়েছি 10, এখানে আমরা লিখে নিলাম। এরপরে কি এটা 30-এর 30ই নেমে গেল, আর এটা থেকে এটা যদি 21 বাদ দিই 29.5 থেকে 21 বাদ দিলে হয় 8.5, নিচে ছিল 15 গুণ 10, তাহলে এটা আমরা যদি 10 দিয়ে গুণ করে দিই উপরটাকে 10 দিয়ে গুণ করে দিলে এখানে 30-এর 30 নেমে গেল, তাহলে উপরটা হয়ে গেল কত 10 দিয়ে গুণ করে দিলে 85.টা চলে যাবে, আর নিচটা হয়ে যাচ্ছে কত 15। এরপর আমরা এটাকে 5 দিয়ে কাটলে কত হবে 5 17 85, আর 5 3 15, তার মানে 17/3, 30 প্লাস 17/3। তো 30 প্লাস 17/3, 17/3কে যদি আমরা ভাগ করি, হ্যাঁ 17টাকে 3 দিয়ে যদি ভাগ করি, আমরা এখানে রেজাল্ট যেটা পাবো সেটা হচ্ছে কত 5.666। তাহলে আমরা ওটাকে এরপরে লিখে দিলাম কি 30 প্লাস 5.666, অর্থাৎ এরপর আমরা দশমিকের উপরে দুইটা সংখ্যা রাখবো, মানে এই লাস্টে 6টাকে তুলে দেবো। 6টা কত 5-এর থেকে বড়, তার মানে দ্বিতীয় নাম্বারটাতে 1 অ্যাড হয়ে যাবে, তাই তো এটাতে 1 অ্যাড করে 5.67, এটা প্রায়, যেহেতু আমরা সম্পূর্ণ সংখ্যাটা না নিয়ে একটু বাড়িয়ে লিখেছি, অর্থাৎ কমিয়েও লিখলেও প্রায় বলবো, বাড়িয়ে লিখলেও প্রায় বলবো, তার মানে এটা
হয়ে গেল কত 35.67 বোঝা গেছে। এরপর আমরা 11 নম্বর প্রশ্নটা দেখে নেব। 11 নম্বর প্রশ্নটাতেও দেওয়া আছে নিচের তথ্যের মধ্যমা নির্ণয় করো। শ্রেণীর সীমানা দেওয়া আছে, পরিসংখ্যা দেওয়া আছে। আমরা জানি এটা কি করব, আমরা এভাবে কলামে আকারে লিখে নেব। মানে রো টাইপের ছিল, আমরা এগুলো কলামে করে নিলাম। আর একটা ঘর আমাদের ফাঁকা থাকবে, সেখানে আমরা কি করব, এই ক্রমযৌগিক পরিসংখ্যাটাকে আমরা ক্ষুদ্রতর সূচকে লিখে নেব। ঠিক আছে, ক্ষুদ্রতর সূচকে আমরা লিখে নেব। কীভাবে পারবো, আমরা আগে থেকে দেখে এলাম কতগুলো, খুব সোজা। উপরেরটা উপরে লিখবো, এগুলো দেওয়াই আছে, কিচ্ছু আমরা বের করিনি। জাস্ট এরপরে আমরা এখান থেকে আমাদের যেটা দরকার সেটা বের করে নেবো। এরপরে এটাকে উপরেরটার সাথে যোগ করে নেবো, 6 5 11, তারপর নিচে নামাবো। আবার এর নিচেরটাকে ওই উপরের সাথে যোগ করে নেবো, 11 15 26, এখানে নিচে নামাবো। আবার ওই 26-এর সাথে এর নিচেরটা যোগ করে দেবো, 26 10 36, দিয়ে এখানে নিচে নামবে। আবার এর 5টা ওই 36-এর সাথে যোগ হবে, 36 5 41, এখানে নামবে। 4 এখানে চলে যাবে, 21 41-এর সাথে যোগ হয়ে গেলে হয়ে যাবে 45। আর এই 3 যাবে ওই 45-এর সাথে যোগ করব, দিয়ে এখানে নামাবো, কত হয়ে গেল 48। 48-এর সাথে এই 2 যোগ করে দেবো, হয়ে গেল 50, এখানে নামালাম। তাহলে এগুলো যোগ করে দিলেও কত হবে, এটাকেও যদি আমরা পুরোপুরি এইভাবে যোগ করে নিয়ে এসে নামিয়ে দেখি তাহলে এটাও হবে 50। তাহলে এই জায়গাটা যেটা আমরা পাবো আর এখানে যেটা এনের মান পেয়েছি আমরা, এনে দুটো কিন্তু সমান হবে। ঠিক আছে, এবারে n সমান যদি 50 হয়, n/2 সমান কত হবে, n/2 সমান কত আসবে 50/2, 50/2 মানে হচ্ছে 25। তার মানে আমরা এই 25টা থেকেই আমরা এল এর মান, এফ এর মান, বা কি বলে মধ্যমা শ্রেণী ইত্যাদি সব বের করবো। কীভাবে, এই 25টা কোথায় আছে, এই যে কর্মযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে যেটা লিখলাম, ওই 25টা কোথায় আছে দেখতে হবে। 25 মানে কত, এই 11 উপরে আর এই 26-এর নিচে, তার মানে এদের মাঝখানে রয়েছে, এই দুটো ঘরের মাঝে। তার মানে কোথায় থাকবে, এখানে 11 লাস্ট, তারপরে 12 থেকে এই ঘরকে চলে আসছে, 12 থেকে কত 26, 12 থেকে 26 পর্যন্ত যদি এখানে থাকে, 25টা কোথায় থাকবে, এই ঘরেই আছে। তার মানে এই ঘর থেকে আমরা সোজা যে শ্রেণীটা পাবো, সেই শ্রেণীটা হয়ে যাবে ক্রমযৌগিক পরিসংখ্যার যে শ্রেণীটা, সেটাই হয়ে যাবে কি আমাদের মধ্যমা শ্রেণী। এই মধ্যমা শ্রেণীর থেকেই আমরা এই যে এইখানে যে ছোট মানটি, প্রথমের মানটি, এটিকে বলবো এল এর মান। এর সোজা সোজা যেটি আছে পরিসংখ্যা, এটি হয়ে যাবে আমাদের এফ এর মান, এটা সমান আমরা এফ লিখব। আর এর সোজা গিয়ে ঠিক উপরে যে কর্মযোগী পরিসংখ্যার মানটা রয়েছে, সেটা হয়ে যাবে সিএফ এর মান। আর এদের মধ্যে যে ডিফারেন্স রয়েছে 15 থেকে 20, 5 ডিফারেন্স, 20 থেকে 25, 5 ডিফারেন্স, ওইটা হয়ে যাবে এইচ এর মান। ঠিক আছে, আমরা এখানে এরপরে লিখে নিলাম এল এর মান কত 15, যে শ্রেণী মধ্যমাটা ছিল, মধ্যমা শ্রেণী ছিল, তার ছোট মানটা হয়ে যাবে কি এল এর মান 50, এন এর মান 50 আমরা আগে পেয়েছি। এফ এর মান কত বললাম, এই শ্রেণীটা থেকে যে শ্রেণীটা পেয়েছি তার সোজা সোজা যে পরিসংখ্যাটা রয়েছে, এই পরিসংখ্যার মানটা হয়ে যাবে এফ এর মান। আর সিএফ এর মানটা কোথায় যাব, এটা যে ঠিক উপরেরটা, ওই সোজা গিয়ে ঠিক উপরে ক্রমযোগী পরিসংখ্যা যেটা মানটা পাবো, এটাই হয়ে যাবে সিএফ এর মান। তাহলে এখানটা আমরা সিএফ পেয়ে গেলাম 11, আর এইচ হয়ে গেল 5। সূত্র কি ছিল, নির্ণেয় মধ্যমা সমান এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এরপরে আমরা কি করব, এখান থেকে মান বসিয়ে দেবো। এল এর মান কত 15, n/2 হচ্ছে 25, সিএফ হচ্ছে 11, এফ হচ্ছে 15, আর এইচ হচ্ছে 5। তাহলে এটা থাকছে কত 15, 15 নেমে গেল এখানে। এটা হচ্ছে 25 থেকে 11 বাদ দিলে কত থাকবে 14, এখানে নামলো 14, নিচে ছিল 15, এখানে নামলাম 15, এটা ছিল 5, এখানে নামিয়ে দিলাম 5। এরপরে 5টা 15 দিয়ে কেটে গেল, তাই তো, 5 একে 5 আর 5 3 15। ঠিক আছে, এরপরে উপরে রইল 14, নিচে থাকলো কত 3, 15 প্লাস 14/3। এই 14কে 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাবো 4.666 পাবো। ঠিক আছে, তাহলে এটাকে যদি আমরা রাউন্ডিং ফিগারে নিই, তাহলে এটা হয়ে যাবে কি 3 নাম্বারটা বাদ দিয়ে দিলে আগেরটার সাথে 1 যোগ করবো, কারণ এটা 5-এর থেকে বড়। তাহলে কত হয়ে যাবে 4.67। তাহলে আমরা এখানে এটা 4.67 যোগ করে নিলাম। তাহলে হয়ে গেল কত 15-র সাথে 4টা যোগ হয়ে যাবে, বাকিটা পড়ে থাকবে 15 4 19। এটা হয়ে গেলো প্রায়। দশমিকের পরে যদি আমরা কোনো সংখ্যাকে বাদ দিই, তাহলে সেখানে আমরা ওইটাকে প্রায় লিখবো, কারণ এটা ভাগে মিলবে নি। ঠিক আছে, এটা ভাগ করে গেলে এভাবে চলতেই থাকবে। অতএব আমাদের 11 নম্বর প্রশ্নটাও হয়ে গেল। এরপর আমরা 12 প্রশ্নটা দেখি। ঠিক একইভাবে এখানেও সিরিজ দেওয়া আছে, কিন্তু এইখানে যেটা শুরু হয়েছে কত 1 দিয়ে শেষ হচ্ছে 5-এ, আবার এখানে শুরু হচ্ছে কত 5-এ শেষ হচ্ছে 10-এ, এখানে শুরু হচ্ছে 11, এখানে শেষ 15, আর শুরু হচ্ছে কত 16,
শেষ হচ্ছে 20, শুরু হচ্ছে 21। আগেরগুলো কী ছিল, যেটা 10 থেকে 20, আবার শুরু হচ্ছিল 20 থেকে 30, আবার শুরু হচ্ছিল 30 থেকে, যেটা শেষ হচ্ছিল সেটা দিয়ে শুরু হচ্ছিল। আমরা যদি আগেরগুলো দেখি, তখন কী ছিল, এখানে 5 থেকে 10, আবার 10 থেকে শুরু হচ্ছে 15, 15 থেকে শুরু হয়ে 20, 20 থেকে শুরু হয়ে 25, তাই তো। কিন্তু এখানে কি এরকম নেই, 5 থেকে 10, সরি 1 থেকে 5, 5 থেকে 10 হওয়ার কথা, কিন্তু এখানে 6 থেকে 10, তাই তো। যদি এরকম থাকে তখন কিন্তু শ্রেণীর সীমানাটা বের করে নিতে হবে। তাহলে আমরা কি করব না, এই যে শ্রেণীটা দেওয়া আছে সেইখান থেকে যদি আমরা প্রথমটা থেকে 0.5 বাদ দিই, আর এটাতে যদি 0.5 জুড়ে দিই, তাহলে কত হয়ে যাবে 0.5। 1 থেকে 0.5 বাদ দিলে থাকে 0.5, আর এর সাথে যদি ওই 0.5টা জুড়ে দিই তাহলে হয়ে যাবে 5.5। আবার ঠিক 6 থেকেও যদি তাই করি, 0.5 মাইনাস করলে কত হয়ে যাবে, 6টা হয়ে যাবে 5.5, আবার এটা হয়ে যাবে 10.5। আবার 11টার থেকেও এরকম 0.5 বাদ দিলে হয়ে যাবে 10.5। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা কি সিকোয়েন্স চলে আসছে। এটা কত 5.5-এ শেষ হলো, 5.5-এ শুরু হয়ে 10.5, আবার এখানে শুরু হচ্ছে 10.5 থেকে 15.5, 15.5 থেকে 20.5, 20.5 থেকে 25.5, 25.5 থেকে 30.5, 30.5 থেকে 35.5। তাহলে আমরা একটা কি সিরিজ পেলাম, তাই তো। এরকমভাবে গঠন করে নিতে হবে, কিন্তু গড় মান নির্ণয় বললে তখন এটা জরুরি নয়, তখন এটা দেখার দরকার নেই, ঠিক আছে, যে একইভাবে এটা সিরিয়ালি আছে কিনা। কিন্তু এটাকে আমরা কি করব, সেই জন্য এখানে সমাধান আমরা লিখে দিয়েছি। প্রদত্ত পরিসংখ্যা বিভাজনের শ্রেণীগুলি শ্রেণী অন্তর্ভুক্ত গঠনে আছে, আমাদের প্রথমে শ্রেণীগুলিকে শ্রেণী বহির্ভূত গঠনে পরিবর্তন করতে হবে। তাহলে আমরা এটি হলো শ্রেণী বহির্ভূত গঠনে পরিবর্তন করলাম। এরপরে যে পরিসংখ্যাগুলো এখানে দেওয়া ছিল এগুলো সব পরপর করে এখানে পরিসংখ্যা লিখলাম। এরপর আমরা কর্মযোগী পরিসংখ্যা লিখব। 2 2, আবার এই 3 চলে যাবে, 2-এর সাথে যুক্ত হয়ে গেল 5, 6 গেল, 5-এর সাথে যোগ হয়ে গেল 11, আবার এই 7 চলে গেল এখানে, 11-এর সাথে যোগ হয়ে গেল 18, আবার এই 5 18-এর সাথে যোগ হলে হয়ে যাবে 23, আবার এই 4 23-এর সাথে যোগ হয়ে গেল 27, আর এই 3 27-এর সাথে যোগ হয়ে গেল 30। তাহলে n সমান হয়ে গেল 30। আর এরপরে কি করবো, এই ক্ষেত্রে n সমান 30 যুগ্ম সংখ্যা, যুগ্ম অযুগ্ম লেখার দরকার নেই, ঠিক আছে, এটা না লিখলেও কোনো সমস্যা নেই, কারণ আমরা এখানে 2 দিয়ে ভাগ করব। যেটা পাবো সেটাই সিরিজে কোথায় আছে খুঁজে নেবো। 15, 11-র উপরে 18-র মধ্যে আছে, মানে এখানে রয়েছে কত 12 থেকে 18, এই 12 থেকে 18-র মধ্যেই আমরা 15টা পেয়ে যাব। তাহলে এইটাই হয়ে গেল এই সোজা যে শ্রেণীটা পেয়েছি আমরা, এটা হয়ে গেল কি শ্রেণী, এটাই কি আমাদের মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণীটা কত, যে এখানে পেলাম আমরা এই সোজা এসে এখানে দেখবো এই শ্রেণীটাই হয়ে গেল মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী কত 15.5 থেকে 20.5। এই 15.5টা হয়ে যাবে কার মান, এল এর মান। এর সোজা যে আমরা পরিসংখ্যা পাবো সেটা হয়ে যাবে এফ এর মান। এরপর এর সোজা গিয়ে ঠিক উপরে উঠে যাব, এখানে যে মানটি পাবো সেটি হয়ে যাবে সিএফ এর মান। আমাদের 4টি মান দরকার, এল এর মান দরকার, এফ এর মান দরকার, সিএফ এর মান দরকার, আর এইচ কোথায় পাবো, এই যে শ্রেণীটা এই শ্রেণীটার মধ্যে পার্থক্য কত, পার্থক্য আছে 5, তাহলে এইচ এর মান হয়ে গেল 5। আমরা এই 4টি মান এখানে লিখে নেব। এল এর মান, এন এর মানটা আগে থেকে আমরা ওখানে আগেই ওটাকে দেখি তো আমরা বাকিগুলো পেলাম, এন এর মান, আর এফ এর মান, সিএফ এর মান, এইচ এর মান, ঠিক আছে। এরপরে আমরা এখানে সূত্র বসিয়ে দেবো। এল এর জায়গায় কত হবে 15.5, n/2 মানে হচ্ছে 15, সিএফ মানে 11, এফ মানে 7, আর এইচ হচ্ছে কত 5, ঠিক আছে, এইচ এর জায়গায় 5। এরপর এটা 15.5টা 15.5ই রয়ে গেল। 15, এই যে এখানে 15 থেকে এই 15 থেকে যদি 11 বাদ দিয়ে দিই তাহলে কত থাকছে 4, এখানে আমরা 4 নামালাম, ঠিক আছে। আর নিচে কত ছিল এখানে 7, তাহলে এই 7টাই নিচে এখানে নেমে গেল 7, আর এইচের জায়গায় কত লিখেছিলাম 5, তাহলে আমরা আবার এখানে লিখলাম 5, ঠিক আছে। এরপরের স্টেপে কি আমরা এটা 15.5টা যেমন ছিল সেরকম থাক, এটা হচ্ছে কি যেহেতু কাটবেনি নিচে 7 আছে উপরে 4 5, 4 5-এ গুণ করে দিলাম হয়ে গেল 20, 20/7,
যেহেতু এটা আর কাটবে নি, তাহলে আমরা ডাইরেক্ট ভাগ করব। এখানে আমরা ভাগ করে দেখিয়েছি 20/7কে ভাগ করলে আমরা যেটা পেয়েছি এটা 2.857। 2.857টাকে আমরা এখান থেকে যদি রাউন্ডিং অফ করি, তার মানে এটা 3 নম্বরটা 7টাকে যদি বাদ দিতে, তাহলে আমরা জানি যে 3 নম্বরটা যখন বাদ দেবো, যেটা সেটা 5-এর থেকে বড় হয়, তখন আগেরটার সাথে 1 যোগ করে দিতে হয়। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে 2.86। তাহলে 15.5-এর সাথে যদি 2.56 যদি যোগ করি, তাহলে আমরা কত পাবো? যদি কেউ বুঝতে না পারো, তাহলে এটা যোগ করেও দেখে নিতে পারো। 15.5, এটা হচ্ছে 2.6। এখানে কিছু নেই, মানে আমরা 0 লাগিয়ে দিলাম। যোগ করলে 6 হবে, 8 × 5 = 13, 3 হাতে থাকলো 1, 5 আর 2 7, আর হাতে রেখে 8 আর 1 নামবে, দশমিকের জায়গায় দশমিক হয়ে গেল কত? 18.36। তাহলে 18.36 প্রায়। ওকে, যেহেতু আমরা এখানে বাদ দিয়েছি, সেই জন্য আমরা এখানে প্রায় বলবো। ঠিক আছে, অতএব আমরা এর পরের প্রশ্নটা দেখে নেব। এবার আমরা 13 নম্বর প্রশ্নটা দেখে নেব। এটাও ঠিক একইভাবে দেওয়া আছে, কিন্তু এখানেও ঠিক একইভাবে এটা 60-এ শেষ হচ্ছে, আবার 61-তে শুরু হচ্ছে, আবার 70-এ শেষ, 71-এ শুরু, 80-তে শেষ, 81-তে শুরু। তাহলে আমাদেরকেও কী করতে হবে? এটাতে কী বলে? এটাকে শ্রেণী অন্তর্ভুক্ত গঠন বলে, কিন্তু আমাদেরকে এটা শ্রেণী বহির্ভূত গঠনে পরিণত করতে হবে। এটাকে বলা হয় শ্রেণী বহির্ভূত গঠন। যেটা দিয়ে শেষ হবে সেটা দিয়ে শুরু হবে, আবার যেটা শেষ হবে সেটা দিয়ে শুরু হবে, যেটা শেষ হবে সেটা দিয়ে শুরু হবে। এরকম গঠনটাকে বলা হয় শ্রেণী বহির্ভূত গঠন। আর যদি এরকম হয়, যেটা দিয়ে শেষ হলো ঠিক তারপর থেকে শুরু, আবার যেটা দিয়ে শেষ তার পরের থেকে শুরু, তখন এটাকে বলা হয় শ্রেণী অন্তর্ভুক্ত গঠন। তখন কি বলে? এটাকে শ্রেণী অন্তর্ভুক্ত গঠন বলে। আমাদের কি দরকার? শ্রেণী বহির্ভূত গঠন দরকার। আমাদের দরকার কি? শ্রেণী বহির্ভূত গঠন। আমরা এই শ্রেণী বহির্ভূত গঠনে পরিণত করবো এটাকে। ঠিক আছে, এরপর আমরা গঠনগুলি আমরা কি বললাম? প্রথমেরটা থেকে 0.5 মাইনাস করব, দ্বিতীয়টার সাথে 0.5 যোগ করে দেবো। তাহলে এটা 0.5 বাড়িয়ে দিলে কি হবে? আমরা হয়তো দেখে নিতে পারো টেস্ট করে যে এটা ঠিক হচ্ছে কি না। 51 থেকে 0.5 কমে দিলে 50.5 হয়ে যাবে। 60-এর সাথে 0.5 যোগ করে দিলে 60.5 হয়ে যাবে। ঠিক একইভাবে এগুলো মানে পুরো সিরিয়ালে আমাদের চলে আসছে। অতএব আমরা এরপরে কী করব? ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচকে বের করে নেব। প্রথমেরটি যা আছে তাই থাকবে এটাতে, তারপরে এটা যোগ হয়ে যাবে, যোগ হয়ে এখানে নামবে 14, 4 আর 10 14, 14 আর 15 যোগ করলে হবে 29, নিচে নেমে গেল 29, 29-এর সাথে 20 যোগ করে দিলে হয়ে গেল 49, নিচে নেমে গেল 49, 15 আর 49 যোগ করলে হবে 64, নিচে নেমে গেল 64, 4 আর 64 হয় 68, নিচে 68। ঠিক আছে, তাহলে এন হয়ে গেল কত? এনের মান 68। তাহলে আমরা এরপর এখানে লিখলাম এন সমান 68, যুগ্ম অযুগ্ম লেখার দরকার নেই। তাহলে n/2 সমান হয়ে যাচ্ছে 34। তাহলে এই 34টা এরপরে কোথায় আছে আমরা দেখব। 34 কোথায় থাকবে? 29 এখানে লাস্ট, 29-এর পর থেকে এখানে চলে আসবে, এখানে 30 থেকে কত? 49, 30 থেকে 49 সব এখানে আছে। যেহেতু আমরা এন এর মান পেয়েছি 34, তাহলে 34টাও এখানে আছে। তাহলে এর সোজাসুজি আমরা চলে আসবো শ্রেণীতে। এটি হয়ে যাবে মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী কত? 80.5 থেকে 90.5। তাহলে এটি হয়ে গেল কি? মধ্যমা শ্রেণী 80.5 থেকে 90.5। এরপরে এই দিকে আমরা বলবো প্রথমেরটি হবে এল এর মান। আমরা এল এর মান লিখে নিলাম, এন সমান 68 আমরা লিখে রেখেছি। এফটা কোথায় পাবো? না এই যে শ্রেণীটা পেলাম, কোন শ্রেণীটা? না আমরা এখান থেকে এই যে শ্রেণীটা পেয়েছি 80.5 থেকে 90.5, এই শ্রেণী ঠিক পরে যেটি রয়েছে ক্রমযৌগিক পরিসংখ্যা, এটি হয়ে যাবে এফ এর মান। এটি সমান আমরা এফ লিখতে পারি। ঠিক আছে, এফ হয়ে গেল 20। সিএফ কোনটা হবে? ঠিক তার উপরে সোজা যাব ক্রমযৌগিক পরিসংখ্যাতে, তার উপরে যে ক্রমযৌগিক পরিসংখ্যাটি সেটি হয়ে যাবে সিএফ এর মান। আর এইচ কোনটা? এদের দুজনকার মধ্যে যে ডিফারেন্স আছে 80.5 থেকে 90.5-এর ডিফারেন্স হলো 10, তার মানে এইচ এর মান 10। এইচ এর মান হয়ে গেল 10, সিএফ এর মান হচ্ছে 29, এফ এর মান হলো 20। আমাদের সূত্র আছে নির্ণেয় মধ্যমা সমান কি? এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এল এর মান হচ্ছে 80.5, n/2 মানে হচ্ছে 34 মাইনাস 29/20। ঠিক আছে, ইন্টু এইচ। এই মানগুলো বসিয়ে দিলে হয়ে যাচ্ছে কি 80.5 এটা,
এটা উপরে রয়েছে কত 34 থেকে 29 বাদ দিলে 5, 5/20 মানে 5 একে 5, 5 4 20, আবার এই 10কে আবার 4 দিয়ে যদি ভাগ করি 2 2 4, 2 5 10, তার মানে 5/2, 5/2 মানে কত 2.5, তাহলে এটা হচ্ছে 80.5 আর এটা হচ্ছে 2.5, তাহলে হয়ে গেল কত, দুটো যোগ করে দিলে হবে 83। অতএব এখানে উত্তর হয়ে গেল 83। এখানে প্রায় লেখার দরকার, ঠিক আছে, আমাদের উত্তর হয়ে গেল 83। এরপর আমরা 14টা দেখে নেব। 14 দাগের প্রশ্নটা নিচের তথ্যের মান, নিচের তথ্যের মধ্যমান নির্ণয় করো। এখানে কিন্তু আগে যেমন সিরিজ দেওয়া ছিল 10 থেকে 20, 20 থেকে 30, এরকম কিছু বলেনি। এখানে বলে যে 10-এর কম, 10-এর কম মানে কত 1 2 3 4 5 6 7 8 9, এগুলো হচ্ছে 10-এর কম। এখানে কিন্তু নেগেটিভ মানগুলো নেওয়া যাবে না, ঠিক আছে, -1 -2 -3 এগুলো তো 10-এর কম, কিন্তু ওইগুলো নয়, এখানে নেগেটিভ মান নয়, নাম্বার কেউ এরকম নেগেটিভ পায় না, ঠিক আছে, অতএব সর্বোচ্চ পেলে 0 পাবে। ছাত্রের সংখ্যা 12 জন, 10-এর কম পেয়েছে, 20-এর কম পেয়েছে 22 জন, 30-এর কম পেয়েছে 140 জন, 40-এর কম পেয়েছে 60 জন, এরকম করে একটা দেওয়া আছে। আমরা এই যে কম কমগুলোকে শ্রেণী করে নেব। 10-এর কম মানে কত 0 থেকে 10, 20-এর কম মানে কি 10 থেকে 20-এর মধ্যে যারা পেয়েছে, 30-এর কম মানে কত 20 থেকে 30-এর মধ্যে যারা পেয়েছে, 40-এর কম মানে কোনগুলো 40-এর কম অর্থাৎ 30 থেকে 40, যেহেতু আমরা এখানে তার ছোটোগুলো এখানে নিয়ে রেখেছি, ঠিক আছে, এইভাবে আমরা এটা শ্রেণীটা বানিয়ে নেব। এখানে আমরা সীমানাটা লিখে নিয়েছি 0 থেকে 10, আর এখানে পরিসংখ্যাটা যা আছে তাই লিখে নাও। এরপরে আমরা কি করব, এখান থেকে আমরা ক্রমযোগী পরিসংখ্যাটা লিখে নেব। তারপরটা কী হবে, এখান থেকে এটাকে যোগ করবো, কোনাকুনি যোগ করে এখানে নামিয়ে দেবো 10 আর 12 22, 22-এর সাথে 18 যোগ করে দিলে কত হয়ে যাবে 40, তাহলে এখানে হয়ে গেল 40, 40-এর সাথে যদি আমরা 20 যোগ করে দিই হয়ে যাবে কত 60, এখানে হয়ে গেল 60, 60-এর সাথে 12 যোগ করে দিলে হয়ে যাবে কত 72, নিচে হয়ে গেল 72, 72-এর সাথে 15 যোগ করে দিলে হয়ে যাবে 87, নিচে হয়ে গেল 87, 15 যদি এর সাথে যোগ করে দিয়ে হয়ে যাবে কত 102, এখানে হয়ে গেল 102, 102-এর সাথে 9 যোগ করে দিলে হয়ে যাবে কত 111, মানে হয়ে গেল 111। তারপরে আরও একটা আছে 9 যদি আবার 111-এর সাথে যোগ করে দিও হয়ে যাবে কত 120, তাহলে n এর মান হয়ে গেল এখানে 120, তাহলে n/2 কত হবে, n/2 হয়ে যাবে 60। এই 60টাকে আমরা দেখে নেব শ্রেণীর কোথায় রয়েছে। 60 কোথায় আছে, এই এখানে আমরা ডাইরেক্ট 60 পেয়ে গেছি, তার মানে এই ঘরে রয়েছে। তো এইখান থেকে আমরা সোজা যে শ্রেণীটা পাবো এটা হয়ে যাবে কি আমাদের মধ্যমা শ্রেণী। মধ্যমা শ্রেণী কত 30 থেকে 40, তার সোজা যেটি পাবো আমরা সেই পরিসংখ্যাটা হয়ে যাবে f এর মান। এর সোজা গিয়ে ঠিক উপরে যে আমরা ক্রমযোগী পরিসংখ্যাটা পাবো সেটা হয়ে যাবে cf এর মান। তাহলে f এর মান হয়ে গেল 20, cf এর মান হয়ে গেল 40, আর l এর মান হয়ে যাবে নিচের শ্রেণীটা অর্থাৎ 30, ঠিক আছে। তাহলে আমরা l এর মান পেয়ে গেলাম, f এর মান পেয়ে গেলাম, cf এর মান পেয়ে গেলাম। এই ছবে কোনটা, এদের দুজনকার মধ্যে ডিফারেন্স কত 10, তাহলে 4টা, আর n এর মান এখানে পেয়ে গেলাম। 5টা জিনিসের মান জানতে হবে। l এর মান 30, n এর মান 120, f এর মান 20, cf এর মান 40, h এর মান 10। এরপরে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো। l এর জায়গায় বসবো কত 30, এটা যে n/2 হচ্ছে কত 60 মাইনাস 40/20 ইন্টু 10, 60 থেকে 40 বাদ দিলে হয়তো 20, 20/20 ইন্টু 10 সমান হচ্ছে 10, তাহলে 30 যোগ 10 সমান 40, অর্থাৎ এর মান হয়ে গেল 40, ঠিক আছে। এরপর আমরা যে আমাদের লাস্ট যে প্রশ্ন 15 নম্বর প্রশ্নটা আমরা দেখে, এরপর আমরা 15 দাগে যে প্রশ্নটা দেখি যে আছে কি নিচের তথ্যের মধ্যমা 32 হলে x ও y এর মান নির্ণয় করি যখন পরিসংখ্যা সমষ্টি 100, তার মানে আমরা যে nটা বের করছিলাম n এর মানটা দেওয়া আছে 100, ঠিক আছে। এরপরে এখানে x একটাতে দেওয়া আছে x এর মান আর একটা দেওয়া আছে y, ঠিক আছে। এখানে হচ্ছে 10 থেকে 20-এর মধ্যে x জন আছে আর 40 থেকে 50-এর মধ্যে y জন আছে, এদের মান কিন্তু আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, শ্রেণী সীমানার পরিসংখ্যাটা লিখে নেব উপর নিচ, এরপরে ক্রমযৌগিক পরিসংখ্যাটা লিখব। ক্রমযৌগিক পরিসংখ্যা আমরা দেখলাম যে এটা সোজা যোগটা প্রথমেরটা থাকবে, তারপরে এটা এর সাথে যোগ করে দেবো, 10-এর সাথে x যোগ করলে কত হবে 10 + x, আবার এর সাথে যেরকম 25টা যোগ হয় বা 10-এর সাথে 25টা যোগ হয়ে যাবে, আর এটা এক্সট্রা পড়ে থাকবে। আবার এটা যখন যোগ করে দেবো তখন 35-এর সাথে 30 যোগ হয়ে গেল 65 আর x, আবার ওয়াইটা যখন এর সাথে যোগ হয়ে যাবে তখন কি ওয়াই আবার আলাদা যোগ হবে 65 + x + y, আবার যখন 10-এর সাথে যোগ করে দেবো 65 হয়ে যাবে 75 x + y, এটাই হয়ে গেল কি n এর মান x + y, 75 যোগ x + y, এটা হলো n এর মান। তাহলে n সমান কত আমরা আগেও দেওয়া আছে, এখানে বলেই দিয়েছিল কত সমষ্টি 100,
কিসের সমষ্টি? পরিসংখ্যার সমষ্টি 100। আমরা এখানে দেখলাম পরিসংখ্যা, এটা পরিসংখ্যার সমষ্টি কত পেয়েছি? 75 যোগ এক্স প্লাস ওয়াই। তার মানে আমরা এখানে লিখতে পারি 75 যোগ এক্স প্লাস ওয়াই সমান 100। তাহলে এইখান থেকে আমরা এক্স প্লাস ওয়াই সমান একটা আমরা সমীকরণ পেয়ে গেলাম কত? 25। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 25, এইটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিয়ে দিলাম। ঠিক আছে, এরপরে আমরা মধ্যমা 32 বলা আছে। মধ্যমার আমরা একটা আবার সূত্র জানি কি? এল প্লাস, এরপর এখান থেকে আমরা দেখে নেবো যে সব থেকে বড় কোনটা। এটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, এখানে বুঝবো কি করে বড়। এন এর মান কত? এটা যদি আমরা 2 দিয়ে ভাগ করি, তার মানে হচ্ছে কত? 75 প্লাস এক্স প্লাস ওয়াই। একে 2 দিয়ে ভাগ করে দিলে আমাদের কত পাচ্ছি? 35টা ভাগ হয়ে যাবে এটার সাথে। 75টা ভাগ করলে কত পাবো? মোটামুটি 35কে যদি আমরা 75কে যদি 2 দিয়ে ভাগ করি, আমরা দেখি 35 35 70, তাহলে আরও আড়াই, তার মানে 35 37 আসবে এখানে। 37 প্লাস এক্স প্লাস ওয়াই বাই 2 এরকম একটা আসছে। তার মানে 37, তার সাথে আরও একটা কিছু থাকবে, এক্স প্লাস ওয়াই বাই 2। এই এক্স প্লাস ওয়াই বাই 2টা কত হবে না? এই এক্স প্লাস ওয়াই বাই 2টা এখান থেকে আমরা একটা সম্পর্ক যদি লিখতে পারি, এখানে যেটা আমরা পেলাম এক্স প্লাস ওয়াই সমান 25, তাহলে এক্স এর মান কত হবে? তার মানে আমরা বুঝতে পারছি যে এক্স প্লাস ওয়াইটা যদি 25 হয়, তাদেরকে যে আবার 2 দিয়ে ভাগ করি, তার মানে সেটা কত হয়ে যাবে? 12 বা 12.5। ঠিক আছে, তার মানে এইটা যদি আমরা পাই 37, আর এক্স প্লাস ওয়াই বাই 2টার কত পাবো? এক্স প্লাস ওয়াই বাই 2 সমান 25, 100/2 মানে 50। তার মানে এটা হচ্ছে কত? 12.5। যাই হোক, 1 মিনিট আমরা এখানে না করে এক্স প্লাস ওয়াইয়ের মান আমরা পেয়ে গেছি কত? 25। তার 25 প্লাস 75 সমান হচ্ছে 100, 100/n সমান 2 সমান হচ্ছে 50। তার মানে n এর মান n/2, n/2 হচ্ছে কত? 50। আর 50টা দেখে নেবো কোথায় আছে। 50টা কোথায় থাকবে? তাই 35 প্লাস 50টা কোথায় থাকবে? এই 65-র ভিতরে। ঠিক আছে, কারণ এটা 35 প্লাস এক্স, এক্সের মান কত? এক্স সমান হয়ে যাচ্ছে 25 মাইনাস ওয়াই। তার মানে 25-এর থেকে কম। এক্সের মানটা কত হবে? 25-এর থেকে কম। তার মানে আমরা যদি এটা 25-এর থেকে কম মানে 25ই যদি ধরে নিই, তাহলে 35 প্লাস 25 সমান হচ্ছে 50। তার মানে এখানে 50 হতো যদি এটা 25 হতো। এক্সের মানটা যদি কত হতো? 25 হলে 60 হয়ে যেত। ঠিক আছে, তার মানে ওটা মানটা এখানে আসতো কখন? যদি এটা 25 হতো, কিন্তু 25-এর থেকে কম। ওয়াইয়ের মান কত আমাদেরকে আগে জানতে হবে। ওয়াইয়ের মান না জানা থাকলে এক্সের মান নির্ণয় করা যাবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি 50টা এখানে নাই, 50টা এইখানে চলে আসবে। ঠিক আছে, তো 50 যদি এইখানে থাকে, তার মানে এর সোজা সোজা যেটা আমরা পাবো সেটা হয়ে যাবে আমাদের শ্রেণী সীমানা। শ্রেণী সীমানা কত হয়ে গেল? 30 থেকে 40। আর তার পরেরটাই হয়ে যাবে কি আমাদের এফ এর মান। ঠিক তার উপরে গিয়ে আমরা দেখবো সিএফ এর মান। আমরা সিএফ সমান পেয়ে গেলাম কত? 35 প্লাস এক্স। ঠিক আছে, তার উপরেরটাই আমরা এর সোজা সোজা গিয়ে উপরে যেটা পাবো সেটাই আমরা সিএফ এর মান নিয়ে নেবো। এইচ এর মান কত? এদের মধ্যে ডিফারেন্স কত? 10। তো এইচ এর মান 10। এন এর মান কত? এন এর মান আমরা 100 পেয়েছি। ঠিক আছে, ওটা বলা আছে এন এর মান। তাহলে n/2 সমান 50 হয়ে যাবে। তাহলে n/2 সমান কত হয়ে যাবে? 50। এল এর মান কত হবে? মধ্যমা শ্রেণী কত? মধ্যমা শ্রেণীটা হচ্ছে 30 থেকে 40 হলে এল এর মান হলো 30। এল এর মান 30, এন এর মান 100 বলা আছে, এফ এর মান কত হবে? 30। এন থেকে আমরা পেয়ে গেলাম তো এফ এর মান। এই তো এফটা কত? এফ এর মান হচ্ছে 30। সিএফ হচ্ছে কত? 35 প্লাস এক্স। সিএফ সমান কত? 35 প্লাস এক্স। এইচ সমান হচ্ছে 10। আমরা এরপরে সূত্রতে বসিয়ে দেবো। ঠিক আছে, এল প্লাস n/2 মাইনাস সিএফ বাই এফ ইন্টু এইচ। এদিকে কিন্তু মধ্যমার মান দেওয়া ছিল আগে থেকে, তাহলে এটা হয়ে গেল 32। আর এটা কত? এল এর মান 30, এল হচ্ছে 50 মাইনাস, যেহেতু 35 প্লাস এক্স আমরা মাইনাস আছে বলে এটাকে আবার কিন্তু ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে। ঠিক আছে, আমরা এখানটাতে কার্লি ব্র্যাকেট ইউজ করতে পারি। ঠিক আছে, তাহলে আমরা এটা ডবল ব্র্যাকেট দেবো, কারণ এখানটাতে অলরেডি একটা প্রথম বন্ধনী আছে, আমরা এখানে দ্বিতীয় বন্ধনী দেবো। কিন্তু এইচ এর মান হচ্ছে 10 আর এফ এর মান হয়ে গেল 30। তো এদিকে 30, এদিকে 32 রইল, এখানে 30। আর এটা কত? 35 থেকে 50 থেকে 35 বাদলে 15, আর এটা মাইনাসটা এর সাথে ভিতরে গুণ হয়ে গেলে মাইনাস এক্স। নিচে ছিল 30, 10 10 দিয়ে কাটলে নিচে পড়ে থাকবে 3। এরপর আমরা কী করবো? কণাকণি এই 3টা দিয়ে সবাইকে গুণ করবো। 32কে যদি 3 দিয়ে গুণ করি হয়ে যাবে 96, 30কে 3 দিয়ে গুণ করলে হয়ে গেল 90, আর এখানে 3 দিয়ে গুণ করলে নিচের 3-এর সাথে
কেটে যাবে, তাহলে উপরের যা ছিল 15 মাইনাস এক্স পড়ে থাকবে। এরপর আমরা এক্সের মান বের করবো, এক্সকে নিয়ে নিলাম, বাকিগুলোকে আরেক দিয়ে নিয়ে নিলাম। তাহলে এটা যখন 15টা আর এই 90টা সমান কত 105, 105 আর এই 96টা যদি এটি মাইনাস করে দিই তাহলে কত হয়ে যাবে 9। তাহলে এক্স সমান হয়ে গেল 9। তাহলে ওয়াই এর মান দরকার, আমরা কী করবো 1 নম্বর সমীকরণে এক্সের মান বসিয়ে পাই। তাহলে এক্স প্লাস ওয়াই সমান 1 নম্বর সমীকরণটা কী ছিল, এক্স প্লাস ওয়াই সমান এই 1 নম্বর সমীকরণটা যেটা আমরা লিখেছিলাম, 1 নম্বর সমীকরণটা ছিল কি এক্স প্লাস ওয়াই সমান 25। তাহলে এখানে আমরা লিখে দেবো এক্স প্লাস ওয়াই সমান 25। এরপর আমরা এক্সের মান পেয়েছি 9, তাহলে ওয়াই সমান কত হবে 25 মাইনাস এক্স, অর্থাৎ 25 মাইনাস 9 সমান 16। অর্থাৎ নির্ণেয় এক্স সমান 9 এবং ওয়াই সমান 16। বোঝা গেল? এই ছিল আমাদের আজকের সেশন। এখানে আমাদের ক্লাস শেষ। আমাদের 26.2 এর আমাদের মোটামুটি 2টা ক্লাসই আমরা কভার করে ফেলেছি। যেহেতু আমরা এগুলো লিখে রেখেছিলাম, কারণ এগুলো করতে অনেক সময় লাগতো, হয়তো 3টা ক্লাসও হয়তো শেষ হতো না, সেই জন্য আমরা এগুলোকে আগে থেকেই সব বানিয়ে রেখেছিলাম ফরম্যাট। ঠিক আছে, জাস্ট বুঝিয়ে নিলাম। থ্যাংক ইউ সো মাচ।